প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতির শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। পয়লা বৈশাখ মানেই নতুন শুরুর দিন, নতুন আশা আর নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার দিন। আজকে এই বিশেষ দিনে সকালটা শুরু হয়েছে একদম ঘরোয়া আর আনন্দময় পরিবেশে। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাড়ির সবাই কতটা ব্যস্ত। রান্নাঘর থেকে ভেসে আসছে মশলার দারুণ গন্ধ, আর আমি নিজেও বসে গেছি সবজি কাটতে। আমাদের বাড়িতে একটা সুন্দর নিয়ম আছে, নববর্ষের প্রথম দিন শাক খেতে হয়, তাই আজকে প্রথমেই শাক কাটা দিয়ে শুরু হলো দিনের প্রস্তুতি। এরপর একে একে তৈরি হবে নানা রকম সুস্বাদু খাবার, ভাত, ডাল, শুক্তো, শাক, মাংস, চাটনি, পায়েস, দই সব মিলিয়ে একদম জমজমাট বাঙালি খাবারের আয়োজন। রান্নাঘরের এই ব্যস্ততা, হাসি, আড্ডা আর একসাথে কাজ করার মজাটাই আলাদা। এটা একটা আলাদাই আনন্দ দেয়। পয়লা বৈশাখ শুধু খাওয়া দাওয়ার দিন নয়, এটা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে নতুন করে মনে রাখার দিন। নতুন পোশাক, বড়দের প্রণাম আর সবার সাথে ভালোবাসা ভাগ করে নেওয়ার দিন। সব মিলিয়ে দিনটা হয়ে ওঠে একেবারে স্পেশাল। আজকের এই দিনে সবাই যেন সুখে শান্তিতে থাকে, সবার জীবন ভরে উঠুক নতুন আনন্দে, এই কামনাই করি। আর তোমাদের বাড়িতে আজকের দিনে কী কী রান্না হলো কমেন্ট করে জানিও অবশ্যই। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। চলো দেখিয়ে দিই আজকে আমাদের কী কী রান্না হলো। দেখো, গরম গরম ভাত হয়েছে, শাক ভাজা, তার সাথে হয়েছে শুক্তো। আর শুক্তোর কালারটা কেমন এসছে সবাই কমেন্টে জানিও। আর হয়েছে মাংস, এটা হচ্ছে মুরগির মাংস, আর তার সাথে আছে চাটনি। আর এখনও পর্যন্ত আমাদের পায়েসটা হয়নি, তাই আমি পায়েসটার ভিডিও নিতে পারিনি। আর এখানে আছে মিষ্টি দই। তো ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।